স্ক্রিনে দেওয়া ভিডিওটা দেখেন, তারপর আমি কিছু বলতেছি। আমি ট্রেনিং নিয়েছি 3 মাস আগে বাসের জন্য ট্রেনিং নিয়েছি, 1 মাস 14 দিন ব্যাপী ট্রেনিং নেওয়ার পরে আমি মানে পরীক্ষাতে উত্তীর্ণ হই, তারপরে এখানে নিয়ে আসে। 21 দিনের জন্য ট্রেনিং ছিল, তো 5 দিন ট্রেনিং করার পর আবার এখান থেকে উদ্বোধনের জন্য আমাকে এখানে ডাক দিছে, আবার আমরা এখানে আসছি। খুব ভালো লাগতেছে যে আসলে নারী ড্রাইভারদের জন্য 1 মাস 14 দিন ট্রেনিং দিয়ে যদি সে ড্রাইভার হয়ে যায়, পরিবহন চালায়, তাহলে আমরা এই যে 3-4 বছর ধরে হেল্পারি করে গাড়ি চালানো শিখলাম, লাইসেন্স করতে গেলে আমাকে লাইসেন্স দিচ্ছে লাইট, রোডে ঘাটে দিয়ে পুলিশের সাথে করতে আসছে ফাইট। পুলিশের যদি আবার কাগজপাতি সব দেখায়, দেখানোর পর সবকিছু ঠিকঠাক থাকলে ভাই মামা দিয়ে যান আস্থা খরচ, আর নাহলে নিয়ে যায় একটা মামলা, আর নাহলে মাহাজনের কাছে গিয়ে ঠেলায় এবার সামলা। কি করে পারবো আমরা? আমরাও তো মানুষ, আমরা তো টাকা নষ্ট করে তো ঠিকই লাইসেন্স করতেছি, সবকিছু কমপ্লিট আছে, তারপরেও কি কারণে পুলিশ দিয়ে আমার বিট দেওয়া লাগবে? নারীরা যদি 1 মাস 14 দিন কোর্স নিয়ে যদি সে পরিবহন চালাতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা কি দোষ করেছি যে আমরা পারবো না? তারা এখনো ঠিক করে গাড়ির গিয়ারে ফেলাতে পারে না, আবার নাকি তারা ড্রাইভার। সরকার তাদের লাইসেন্স দিচ্ছে পরিবহন চালানোর, আমরা কার বাল ফেলালাম সারা জীবন? আমরা এই যে ট্রাক চালাই, 2-4 বছর ধরে হেলবারি করে লাইসেন্স করতে দিচ্ছে, তাও লাইসেন্স হচ্ছে লাইট। কি কারণে? নারী পুরুষ সবাই যদি সমান অধিকার থাকে, তাহলে আমাদেরও সমান অধিকার দেওয়া লাগবে, আমরাও পরিবহন চালাবো, আমাদেরও চালাতে দিতে হবে। শুধু পরিবহন না, আমার লাইসেন্স লাইট দিয়ে আমরা 10 টাকার গাড়ি চালাবো, ছোট গাড়ি চালাবো না। তারা যদি পারে তা আমরা পারবো না, কি কারণে?